দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমরা ভাবছো যে হঠাৎ জঙ্গলে আমি আবার কি ভিডিও করছি। তো ওই ভিডিওটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এবং বুঝতে হবে। আশা করি বুঝতেও পারছো কিছু। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। ভ্লগটা আজকে দেখো কেমন লাগে বলো তোমরা। আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশনের ভিডিও। তো ওরই ভিত্তিতে আজকে একটা ভ্লগ করা। আমার একটা ডেমনস্ট্রেশন সবসময় আমি বাইরে রাখি, যেহেতু কিছু স্টুডেন্টের প্রবলেমের জন্য আমি এটাকে স্টুডিওতেই আমার করতে হয়েছে। দেন আমরা বাইরে গিয়ে এটাকে শ্যুট করেছি। তো বাইরে কোথায় যাচ্ছি, কী ব্যাপার, তোমরাও সেটা জানতে পারবে পরে। তো এখানে একটা ব্যাপার হয়েছে, আমি হাসছিলাম এবং মডেল হাসছিল এই কারণের জন্য, আমি প্রত্যেকবারে লেন্স পরানোটা ভুলে যাই, লেন্সটা পরেই পরে। এবার কিছু মডেল আছে ক্যারি করে নেয়, কিছু পরে ক্যারি করতে পারে না। তো যাই হোক, ও ও আমাকে মনে করিয়ে দিল যে দিদিভাই লেন্সটা ক্যারি করানো হয়নি। তো লেন্সটা করার পর আমি পরপর স্টেপগুলো দেখাচ্ছি, দেখে দেখো তোমাদের কেমন লাগে ভিডিওটা, এবং কিছু কিছু হেল্পফুল টিপসও শেয়ার করব। এবং তোমাদের যদি মেকআপটা কেমন লাগছে কী ব্যাপার সেটাও জানিও। স্কিনটা প্রিপারেশন করার পর আমি ফার্স্ট আজকে আইসটা করব, দেন বেসটা করব। ওদের আজকে একটা স্মোকি লুক দেখানো ছিল, কারণ স্মোকি লুকটা দেখানো হয়নি। আর এই ওয়েস্টার্ন লুকটায় আমি একটা গ্ল্যাম পার্টি মেকআপ টাইপের একটা দেখিয়েছি। তো ওই জন্য একটা ব্ল্যাক স্মোকি আইসের উপরে করেছিলাম, যেহেতু ব্ল্যাক ড্রেসের উপর ছিল এবং আমার যে থিমটা ছিল ওটা পুরো ব্ল্যাকের উপরে ছিল, তাই আমি এই আইসটা করেছি। তো তোমরা দেখে বলো কেমন লাগছে কী ব্যাপার। আমার একটু গ্ল্যাম লুক চাই, তাই আমি একটু গ্লিটারগুলো দিয়েছিলাম। তারপরে আমি একটা ওয়াটারপ্রুফ মেকআপ করেছিলাম, বিকজ আমরা বাইরে শ্যুট করতে যাচ্ছি। আর সত্যি বলতে এই ওয়াটারপ্রুফ ছাড়া অতটা সোয়েটটাকে কন্ট্রোল করা খুবই চাপের। সোয়েট প্রুফ মেকআপ সত্যি কোনো দিন হয় না, হবে মানে কিছুক্ষণ সোয়েটটাকে কন্ট্রোল করে রাখে, এটাই বলবো। যে যতই বলুক সোয়েট প্রুফ মেকআপ, জানি না, আমি তো আজ অবধি সোয়েট প্রুফ মেকআপটা জানি না। ওদের আমি বোঝাচ্ছিলাম যে কোনটা করলে, কোন ফিক্সারটা ইউজ করলে লং লাস্টিং থাকবে বা কতটুকু। তো আমি সোয়েটটাকে যাতে কন্ট্রোল হয় ওই মেকআপটা ওদের আজকে দেখাচ্ছিলাম, যেহেতু আমাদেরও শ্যুটটা একটু বাইরে থাকবে তাই। তো কিছুজন মনে করে ওয়াটারপ্রুফ মেকআপ নিলেই মানে সোয়েট হবে না। সোয়েটটা হচ্ছে আমাদের নিজেদের স্কিনের ভেতরে থাকে, ওটা তো হবেই হবে, কোনো কথা নেই। তো এই হচ্ছে আজকের লুকটা। তারপরে আর কি আমাদের মডেলকে নিয়ে আমরা একটু মডেলের ঢং দেখছিলাম আর কি, মানে ভিডিও শ্যুট আরও নিচ্ছিলাম। এই একটা দুটোখানি ভিডিও করেছিলাম, তারপরে চলেছি আমাদের লোকেশানে। তো এই হচ্ছে ওকেও গাউনটা নিয়ে যেতে খুবই চাপ। সত্যি অর্পিতার মতো মেয়েটা, মানে কি বলবো, অর্পিতার সাথে কাজ করে আমার ভীষণ মানে এত মিষ্টি মেয়ে, বা সবেতেও মানে কম্প্রোমাইজ আছে, বা সবেতে অ্যাডজাস্ট করে চলে। যেখানে কোনো কিছু প্রবলেম হলেই ও মানে কোনো ইয়ে করে না, এত মিষ্টি মেয়ে। তো আমাদের নিচে গাড়ি দাঁড়িয়েছিল, গাড়িটাকে আমি বুক করেছিলাম। তো ওখানে ওর ইয়েতে গাড়িটায় তুলে আমরা, এবারে আমাদের অনেকক্ষণ বসতে হয় আমাদের ফটোগ্রাফারের জন্য। কৌশিক তো জানো আমার ফটোগ্রাফার যে যায় সবসময়। তো ওর জন্য আজকে আমি ঝালও খাবো, এটাও আমি বুঝতে পেরেছি, শুনে না ওর মুখ থেকে। ওই টাকা কত বাজে? চল, আমি প্রুফ নিয়ে যাচ্ছি, আমাকে যদি ঝাড়ান দেয় না তো দিব আমি। কোথায় যাচ্ছি যে? আমি কেন বলছিলাম এবার বলি, যে আমাদের যে ভিডিওগ্রাফার পরে দেখতে পারবে লালাদা, ওর সাথে যে আমি কাজ করি, উনি আমাকে বারবার মেনশন করে বলে দিয়েছিলেন আমাকে দুটো থেকে আড়াইটার মধ্যে লোকেশনে ঢুকে যেতে। এই হচ্ছে আমাদের লোকেশন, যতক্ষণ থেকে আমি বলছিলাম। তো তাজপুর হচ্ছে, আমরা তাজপুরে শ্যুটে যাচ্ছি। তো দাদা বলেছে রোদ চলে গেলে কিন্তু শ্যুটটা পসিবল হবে না, ওই কারণের জন্য ওকে আমি বকান দিচ্ছিলাম। এই আমরা লোকেশনে পৌঁছে গেছি, চলো দেখা যাক কি হয়। লালাদা আদৌ আমাকে মানে বকা দিবে কিনা জানি না, মানে রোদটা প্রায় চলে গেছে। এই যে কৌশিক এখানে ঢং করছিল, তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই যে মানে ও ঢং করা ছাড়া আর কিছুই না। তো আমরা লোকেশনে যেহেতু পৌঁছে গেছি, তারপরে মডেলের আমি সমস্ত, কারণ গাড়িতে আসা তো অতটা জার্নি করে করে। তো যাই হোক, তারপরে আমি শ্যুটের জন্য দাদাদাকেও কল করা হচ্ছিল, দাদাদাও অলরেডি পৌঁছে গেছে। এরপর আমি কৌশিককে এই মানে আমাদের ভিডিওতে বা ফটোতে কী কী লাগবে ওইগুলো ক্যারি করেছিলাম, ওইগুলো দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমার একটা ব্ল্যাক মুখোশের দরকার ছিল, ব্ল্যাকটা তো অ্যাভেলেবেল পাইনি। আর ওই সময় দোল পূর্ণিমা ছিল, তো দোল পূর্ণিমার কারণের জন্য এটাও পেয়ে গেছি। তো কৌশিককে পড়াতে যাচ্ছিলাম, কিন্তু ও পালিয়েছে। তো ওই কেমন লাগছে তুই আগে বল। ওই কেমন লাগছে মানে? মানে চিনতে পারছি না। চিনতে পারছিস না? আচ্ছা, ওর হেয়ার টেয়ার কিছু হলো কিনা আগে দেখা যাক। ওই সেদিকে যেতে বলছে। কোন দিকে? ওইদিকে।
আচ্ছা দাঁড়াও, হেয়ারটা একটু দেখে। এই যে আমাদের আজকে প্রিন্সেস, পুরো ব্ল্যাক প্রিন্সেস যাকে বলে। চলো লোকেশনে পৌঁছে গেছি, দেখা যাক কতদূর কি ফটো ভিডিও আছে। যদি না আসে, কৌশিক পরে যদি বলে কিছু আসেনি, তাকে ফাটান দেবো। জানি না কৌশিক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, কোন জঙ্গলে। আমি পিচ্ছুর পেছনে মডেল, এই যে ওই রকমভাবে দেখাচ্ছি কোথায়। তারপর দাদা চলে এসেছেন, দাদা ভিডিও শ্যুটটা ফার্স্ট করছিলেন, উনি বোঝাচ্ছিলেন অর্পিতাকে, তো ওই হিসাবে ভিডিওগুলো চলছিল। তো আমি বসে কোন সংটার উপরে এই ভিডিওটা হবে ওই গানটা প্লে করছিলাম, আর কিছু বসে ভিডিও করছিলাম, ঢং করছিলাম, এই আর কি। তারপর 1 2 3 গো। আচ্ছা, তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে, বা এরকম ব্লগ ভালো লাগে কি না সেটাও কমেন্ট করো, শেয়ার করো। তবে একটু মোটিভেশন পাওয়া যায়, একটা ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয়। তা এরপরে ভিডিওগ্রাফি কিছু হয়েছে, দেন কৌশিক ফটোগ্রাফি করছে। তো সম্ভব দুজন একই করেই করা চলছে। এরপর ওই যে এটা দেওয়া হলো। নেক্সট আমাদের এখানকার শ্যুটটা কমপ্লিট হয়ে আমরা চলেছি সমুদ্রের ধারে, যদি কিছুটা শর্ট নেওয়া যায়। দাদা আমাকে বলছে ওখানে কোনো শর্ট নেওয়া যাবে না, তবুও যদি কোনো কিছু শর্ট নেওয়া যায়। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তোমাদের প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম এখানে সোয়েট প্রুফ মেকআপ বা ওয়াটারপ্রুফ। দেখো এখনও পর্যন্ত আমরা এত ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছি এত রোদের মধ্যে, এখনও মেকআপ কিন্তু কিছু হয়নি। চলো লাস্টে তোমরা নিজেই দেখো কীরকম কী লাগছে, ওর লুকটা কেমন কী এসছে। इनकी राहें खोल पाए जो भी आए इधर। ये है गुमराहों का रास्ता, मुस्कानें झूठी हैं। আমাদের শ্যুট হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে, মানে রাত হয়ে গেছিলো। তো ততক্ষণ পর্যন্ত মেকআপটা পুরোপুরি লং লাস্টিং ছিল, কিছুই হয়নি। মেকআপটা সোয়েট হওয়ার পরেও মেকআপটা কোনোভাবে উঠেও যায়নি, কোনো কিছুই হয়নি। তো তোমরাও যদি আমার মেকআপ বা আমার মেকআপ কাজগুলো যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের নিজেদের স্পেশাল দিনে বুক করতে পারো। বুকিং নাম্বার নিচে দেওয়া থাকবে। আর যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার নিচে দেওয়া থাকবে। চলো আজকের জন্য এইটুকু ব্লগটাই থাকলো, অনেকটা বড় হয়ে গেছে আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানো। এরকম ব্লগ ভালো লাগলে অবশ্যই নেক্সট আরও ব্লগ দেবো। তো আজকের জন্য টাটা, বাই বাই। मुस्कानें झूठी